আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার হাতে একটা ওষুধ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেপাটন ভেট। এই যে দেখতে পাচ্ছেন, এটাই মূলত লিভার টনিক। এই গরুকে লিভার টনিক আপনারা কখন খাওয়াবেন এবং কিসের জন্য খাওয়াবেন, এর উপকারিতা কি, সেই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। লিভার টনিক গরুকে খাওয়ানো হয় গরুর যখন কৃমি হয়, আর কৃমিমুক্ত যখন গরুকে করানো হয় তখনই মূলত এই লিভার টনিকটা খাওয়ানো হয়। এই লিভার টনিক আপনারা কেন খাওয়াবেন? কারণ আপনারা দেখা যায় যে একটা গরুকে কৃমির ওষুধ খাওয়াচ্ছেন। কৃমির ওষুধ যখন আপনারা গরুকে খাওয়াবেন তখন দেখা যায় যে গরুর লিভারের মধ্যে একটা ধকল যায়, বা গরুর শরীরের মধ্যে একটা ধকল যায়। কারণ কৃমি যেহেতু একটা পরজীবী, আর পরজীবীকে মারা হয় যেহেতু, যে ওষুধ দিয়ে মারা হয় সেটা মূলত এটা বিষ জাতীয় একটা ওষুধ। এই পরজীবীটাকে মারার জন্য মূলত কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। তাই দেখা যায় যে এই গরুর শরীরে একটা ধকল যায়, সেই ধকল থেকে গরুকে মুক্ত করার জন্য এই লিভার টনিকটা গরুকে খাওয়ানো হয়। আবার দেখা যায় যে গরুকে লিভার টনিক খাওয়ানো হয় যখন দেখা যায় যে আপনারা গরুকে অ্যান্টিবায়োটিক, যে কোনো রোগের ক্ষেত্রে যখন আপনারা গরুকে অ্যান্টিবায়োটিক প্রদান করেন, তখন দেখা যায় যে গরুর শরীরে একটা ধকল যায়। তখন দেখা যায় যে অ্যান্টিবায়োটিকের পরবর্তী সময়ে আপনারা গরুকে লিভার টনিক খাওয়াতে পারেন, বা আমরাও খাইয়ে থাকি। এখনই দেখবেন ভালো পায়খানা করতেছে, আবার কিছুক্ষণ পর দেখবেন যে পাতলা পায়খানা করতেছে, মানে এর হজমের সমস্যা হচ্ছে। আর এই হজম হওয়ার জন্য মূলত যে এনজাইমটা দরকার হয়, সেই এনজাইমটা দেখা যায় যে মূলত লিভার থেকেই নিঃসরণ হয়। নিঃসরণ হওয়ার ফলেই দেখা যায় যে গরুর পায়খানাটা এরকম স্বাভাবিক হয়। আবার যখন দেখা যায় যে হজমের সমস্যা হয়, তখনই আপনারা বুঝবেন যে গরুর লিভারে কোনো সমস্যা আছে। এই কারণে দেখা যায় যে গরুর পায়খানাটা এরকম সমস্যা হচ্ছে। আর যখন দেখবেন যে আপনার গরুর এরকম পায়খানা হচ্ছে, তখন আপনারা অবশ্যই গরুকে এই লিভার টনিকটা খাওয়াবেন। তখন দেখা যায় যে গরুর এই পায়খানাটা ঠিক হয়ে যাবে। আর বহুদিন যাবত আপনারা যদি গরুকে কোনো লিভার টনিক না দিয়ে থাকেন, এই লিভার টনিক না দেওয়ার ফলে দেখা যায় যে গরুর লিভার ফ্লোক্স নামে একটা রোগ হয়ে থাকে। সেটা হচ্ছে এই গরুর লিভার ফ্লোক্স আপনারা কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে যে গরুর পায়খানাতে তো অনিয়ম হবেই, তারপরে দেখবেন যে গরুর যে থুতনিটা আছে, এই যে দেখতে পাচ্ছেন থুতনি, এই যে দেখেন এই থুতনি, এই যে থুতনি, গরুর এই থুতনির নিচে দেখবেন যে পানি জমে যাবে। তারপরে দেখবেন এই যে দুই পায়ের নিচে, এই যে দুই পায়ের ফাঁকে যে এই যে মাংসটা আছে, এখানে পানি জমে যাবে। অনেক সময় দেখবেন যে গরুর মাথাটা ফুলে গেছে। তারপরে খাওয়া দাওয়াতে অনিয়ম হবে, হজম শক্তি কম হবে। এরকম সমস্যা দেখলে বুঝবেন যে আপনার গরুর অবশ্যই লিভারের সমস্যা হয়েছে। মূলত এটাকে বলা হয় লিভার ফ্লক্স। এই লিভার ফ্লক্সের কারণে দেখা যায় যে 6 মাসের নিচের যে বাছুরগুলো, এই বাছুরগুলো দেখা যায় যে মারা যায়। আবার এই বড় গরুগুলো দেখা যায় যে ট্রিটমেন্টের ফলে ভালো হয়ে যায়। তো এত রিস্ক নেওয়ার কি দরকার? আপনারা দেখা যায় যে যখন গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, তখন দেখা যায় যে ভালো কোম্পানির একটা ভালো লিভার টনিক এনে আপনারা গরুকে খাওয়াবেন, তাহলেই দেখা যায় যে এই রোগগুলো আপনার আর হবে না। আর এই লিভার টনিক মূলত দেখা যায় যে লিভার টনিক যখন আপনারা গরুকে খাওয়াবেন, তখন দেখবেন যে আপনার গরুটার যে একটা ধকল যায় কৃমি ওষুধ খাওয়ানোর পর, সেই ধকলটা কেটে যাবে এবং গরুর খাওয়ার রুচিটাও বেড়ে যাবে। গরুর দেখা যায় যে চেহারাটা অনেক ভালো হবে। তাই আপনারা দেখা যায় যে যখনই আপনারা গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, তখনই তার একদিন বা 2 দিন পর থেকেই বাজার থেকে ভালো একটা লিভার টনিক এনে, বা ভালো কোম্পানির একটা লিভার টনিক এনে আপনার গরুকে আপনি খাওয়াবেন। আর 6 মাসের বাছুর গরুকেও এই ওষুধটা খাওয়ানো যায়, যেহেতু এটার মধ্যে কিছু এনজাইম ভিটামিন দিয়ে তৈরি হয় এই ওষুধটা। তাই দেখা যায় যে এই বাছুর এবং বড় গরু, দুই সব ধরনের গরুকে এই লিভার টনিকটা খাওয়ানো যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।